নারায়ণগঞ্জে পেশাদার গাড়ি চালক ও হেলপারদের দক্ষতা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ, ইউনিফর্ম ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিআরটি এর চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, আমি শুধু এটুকু আপনাদেরকে এই নারায়ণগঞ্জে আজকে যে বিপ্লব ঘটে গেছে, আমি বলবো এটা বিপ্লব ঘটে গেছে। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে যে বিপ্লব ঘটে গেছে, সেই জন্য আমার কনিষ্ঠ সহকর্মী হিসেবে আমি তাকে কৃতজ্ঞতা জানাই যে সে এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এত সুন্দর কার্যক্রম গ্রহণ করেছে, যেটা আমিও পারতাম না। আমি মনে করি আপনারা যথার্থ লোককেই পছন্দ করেছেন, যথার্থ লোক যথার্থ জায়গায় আছে এবং সেভাবে কাজ করছে। আরেকটি বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করি, যদি আপনারা কেউ কিছু মনে না করেন, সেটা হচ্ছে আমরা সকলের তরে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যদি মতভেদ ভুলে গিয়ে এই রোডটাকে সিকিউর করতে পারি সকলে মিলে, এটা তো সবার প্রয়োজন, সকলে মিলে মতভেদ ভুলে গিয়ে এই রোডটাকে ঠিক করি, আমাদের এই যে ঝরে যাওয়া মানুষগুলো এগুলোকে আমরা নিস্তার দিতে পারবো। আমার কোনো কথায় যদি আপনারা কেউ হার্ট হন আমাকে ক্ষমা করবেন। আমি সবার শেষে এপিজে আবুল কালাম, ভারতের সাবেক রাষ্ট্রপতি, উনি একটি কথা বলেছিলেন, এটা আমি আমার হার্টের মধ্যে বেঁধে রেখেছি। কথাটি আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করতে চাই। ইফ ইউ স্যালিউট ইউর ডিউটি, ইউ ডোন্ট নিড টু স্যালিউট এনিবডি, বাট ইফ ইউ পলিউট ইউর ডিউটি, ইউ উইল হ্যাভ টু স্যালিউট এভরিবডি। আপনি যদি আপনার কাজকে স্যালিউট করেন, আপনার কাউকে স্যালিউট করতে হবে না, কিন্তু আপনি যদি আপনার কাজকে পলিউট করেন, তাহলে আপনার জনে জনে স্যালিউট করতে হবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, আমরা যারা এখানে ড্রাইভার হিসাবে আছি, হেল্পার হিসাবে আছি, তারা যেন সচেতন, আমাদের মধ্যে সেই সচেতন বোধ আসে যে সচেতনভাবে আমরা গাড়ি চালাবো। আর এই সচেতনতা হবে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার জাতিদের জন্য, সকলের জন্য। আমরা যদি সেই সচেতনতা বোধটা জাগ্রত করতে পারি, এবং আপনারা যে প্রশিক্ষণ নিয়েছেন, আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচি আরও চলবে। আমি স্যার যদি বললেন, স্যার আমাদের যারা প্রশিক্ষণ নিচ্ছে, আমরা যদি আপনার সেই কর্মসূচির সাথে তাদেরকে স্যার আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে স্যার তাদের স্যার যে টাকাটা বললেন 18,000 টাকা করে পাবে, তাহলে স্যার সেই টাকাটা তারা পেতে পারে। এটি স্যার আপনার কাছে আমার অনুরোধ রইল স্যার, এই আমাদের যে টোটাল ডাটাবেস আমরা করলাম এই ড্রাইভার এবং হেল্পারদের, তারা যারা প্রশিক্ষণ নেবে তারা যেন স্যার সেই অর্থ, বিশেষ করে যারা ডাটাবেসের অন্তর্ভুক্ত হয়েছে, তারা যেন স্যার সেই অর্থটা পায়। এই জন্য স্যার আপনার কাছে এটি আমাদের অনুরোধ রইল, আমরা আপনাদের গ্রিন আমব্রেলা নামে আপনাদের জন্য একটা অ্যাকাউন্ট করে দিব। সেই অ্যাকাউন্টে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 2 লক্ষ টাকা দিয়ে সেই অ্যাকাউন্টটি শুরু করব। এই অ্যাকাউন্টটি আপনারা অপারেট করবেন, আপনারা চাঁদা দিবেন এবং মালিকদের পক্ষ থেকে সহায়তা করবেন। এবং আর এখানে যারা বিত্তশালী আছে তাদেরকেও বলবো যে আমরা শুধু চাইবো যে আমাদের সড়ক নিরাপদ হোক, কিন্তু আমরা তাদের জন্য কোনো কাজ করব না, আমরা ভালো গাড়ি আনবো না, আমরা গাড়িগুলো ঠিকমতো মেরামত করব না, তাহলে কিন্তু আমরা শুধু চাবো কিন্তু সেটি নিরাপদ হবে না। অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন ডক্টর আবুল ফজল, মোহাম্মদ মুশিউর রহমান, বিআরটি এর উপপরিচালক, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ, মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার, প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী সংগঠন, শ্রমিক ইউনিয়ন, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক চালক হেল্পার উপস্থিত ছিলেন। রিপোর্ট করেছেন সাগর খান, এনএন টিভি, নারায়ণগঞ্জ। তাদেরকে সম্মানিত প্রধান অতিথি স্যার পোশাক ও পরিচয়, তারা পোশাক এবং পরিচয়পত্র গ্রহণ করবে।
স্টুডেন্ট